এজন্য আল্লাহ পাক বলছেন যে কোন নফস কিন্তু জানে না তার মৃত্যু কোথায় হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কোন নফস জানে না আর মৃত্যু জমিনের কোন জায়গায় গিয়ে হবে সে কিন্তু জানে না। একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন কোন বান্দা কিন্তু জানে না তার মৃত্যুটা কোথায় গিয়ে হবে। আপনি এখন বাংলাদেশে অবস্থান করছেন, হঠাৎ করে আপনি এমন এক রোগে আক্রান্ত হয়ে গেলেন যে আপনাকে হঠাৎ গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো লাগলো। ডাক্তাররা আপনাকে চেক আপ করলো, সমস্ত ডাক্তাররা রিপোর্ট আপনাকে জানিয়ে দিল গাইবান্ধা সদর হাসপাতালে আপনার আর চিকিৎসা হবে না। আপনি চলে গেলেন সেই রংপুর মেডিকেলে। সেখানে যাওয়ার পরে ডাক্তাররা কিছুক্ষণ পরে আপনার আত্মীয় স্বজনকে জানায়া দিল আপনার এই রোগী কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক না? তার মানে বুঝতে হবে যে আপনার মৃত্যু যেখানেই সেখানেই আপনাকে যেতে হবে। আপনার প্রয়োজন যিনি তৈরি করে দিবেন ওই জায়গাটাতে, তিনি কে? আপনি গেলেন কোথায়? সর্বপ্রথম গাইবান্ধা সদর হাসপাতালে। সেখান থেকে আপনাকে বের করে দেওয়া হলো, না এখানে চলবে না। সেই সমস্ত ডাক্তাররা ব্যর্থ হয়ে আপনাকে পাঠিয়ে দিল কোথায়? সেই রংপুর মেডিকেল। সেখানে যাওয়ার পরে আপনি মারা গেলেন। বুঝতে হবে রংপুর মেডিকেলে আপনার মৃত্যু লেখা ছিল। এই জন্য আল্লাহর হাবিব বলছেন ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা জাআলা লাহু ইলাইহা হাজাতান। যখন কোন ব্যক্তির মৃত্যু ওয়ালা নির্ধারণ করে দেয় যে কোন জায়গাতে, ওই জায়গাতে ওই ব্যক্তির যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে ওই ব্যক্তির অবশ্যই কোনো না কোনো একটা প্রয়োজন যিনি লিখে দেন তিনি কে? কোনো প্রয়োজন না, আপনি চলে গেলেন সেখানে। আপনি চলে গেছেন বিয়ে বাড়িতে। অনেকেই বিয়ে বাড়িতে গিয়ে মরে না? আপনার বিয়েন আপনাকে কি চমৎকার আপ্যায়ন করে আপনাকে রাতের বেলা খাইয়ে শুয়ে দিল, কি সুন্দর তুলতুলে বিছানায়। সকালবেলা যখন আপনাকে বিআই সাহেব ডাকতে গেছে, যা দেখে এটা আর নড়ে না। এরকম আছে নাই? বুঝতে হবে আপনার মৃত্যু বিয়ে বাড়িতে লেখা ছিল, বিধায় আপনি সেখানে গিয়ে মারা গেছেন। তাহলে আমরা বুঝলাম যে মৃত্যু জায়গা যেখানে নির্ধারিত সেখানে আপনাকে যেতেই হবে। সেখানে আল্লাহ আপনার প্রয়োজন সৃষ্টি করেই দেবে।